100টা দেশে আজকে একই সঙ্গে বিক্ষোভ চলছে। বাংলা নিজের মেয়েকে চাই নামে বাংলা নিজের ধর্ষককে চাইতে পরিণত হয়েছে। কে বা কারা খুন করেছে, কেন খুন করেছে এবং কারা প্রমাণ লোপাটের জন্য আপ্রাণ চেষ্টা করেছে, তাদের সকলের শাস্তি চাই। অনেকগুলো পদ একসাথে গ্রহণ করবেন, তখন কিন্তু সেখানে রেসপন্সিবিলিটি মিট করতে অসুবিধা হবে। শুধুমাত্র এই ঘটনার পরিপ্রেক্ষিতে নয়, 13 বছরের জমা ক্ষোভের পরিপ্রেক্ষিতে যারা পারপিট্রেটার্স তাদের যেন এক্সাম্পলারি ইমিডিয়েটলি পানিশমেন্ট দিতে হবে। নির্যাতিতার নাম যদি উচ্চারণ করেন তাহলে আপনার 2 বছরের জেল হয়। কারা কারা করেছেন? মাননীয় মুখ্যমন্ত্রী, বিনীত গোয়েল এবং সন্দীপ ঘোষ। যতদিন না আমরা বিচার পাচ্ছি আন্দোলন এইভাবেই চলবে। পৃথিবীর কোনো পুলিশ প্রশাসন পারেন না এসব করতে। তাহলে সঙ্গে সঙ্গে তিনি সাসপেন্ডেড নয়, জেলে চলে যাবেন। যা যা ঘটিয়েছে পুলিশ, কলকাতা পুলিশ। শাসকের যে ধর্ষককে লালন করা, ধর্ষককে বাঁচানোর যে পদ্ধতি শেল্টার করছে, তাকে আমরা ঘৃণা জানাই, ধিক্কার জানাই। স্বাস্থ্যমন্ত্রী সই ছাড়া সন্দীপ ঘোষ পিজিতে অধ্যক্ষ হিসেবে চলে গেল। এই আন্দোলন কি কোনো রাজনৈতিক দলের হাতে আছে নাকি? রাজনৈতিক নেতারা মাথার চুল ছিঁড়েও বুঝে উঠতে পারছেন না যে এই আন্দোলন কাদের হাতে আছে। সহজ রাস্তা সাধারণ মানুষের হাতে আছে। এটা সবচাইতে বড় আনন্দের খবর এবং সেই কারণেই এত দীর্ঘদিন ধরে চলছে সেই আন্দোলন। 9 তারিখ সকালবেলা থেকে 9 তারিখ রাত্রিবেলা পর্যন্ত পুলিশের যে ভূমিকা দেখেছে সেটা প্রশাসনের মানে সরকারের সর্বোচ্চ স্তরের প্রশ্রয় ছাড়া হয় না। পৃথিবীর কোনো পুলিশ প্রশাসন পারেন না এসব করতে। তাহলে সঙ্গে সঙ্গে তিনি সাসপেন্ডেড নয়, জেলে চলে যাবেন। যা যা ঘটিয়েছে পুলিশ, কলকাতা পুলিশ। তো সেটা কি করে ঘটতে পারল? আজ রাত্রিরেও যদি বেরিয়ে এসে বলেন যে এই 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 জিনিসের আমার কাছে এক্ষুনি জমা দিতে হবে, তাহলে এই জনগণ তারা আজকে মমতা ব্যানার্জির জয়ধ্বনি করবে। যদি আজকেও এসে দাঁড়িয়ে তিনি বলেন আমার এই প্রশ্নগুলোর উত্তর চাই, যেটা কুণাল ঘোষ বলছেন না, সেই প্রশ্নগুলোরই যদি উত্তর উনি বলেন আমার চাই, এক্ষুনি চাই। বিনীত গোয়েলকে ডেকে যদি বলেন এই প্রশ্নের উত্তর আমাকে এক্ষুনি তোমায় দিতে হবে, তাহলে এই জনতাই আজকে মমতা ব্যানার্জির জয়ধ্বনি করতে করতে সারা পশ্চিমবঙ্গ ঘুরে বেড়াবে। চাইলে কি উনি 4 ঘন্টার মধ্যে প্রাইজ পোস্টিং দেন নাকি? এই ধরনের প্রাইজ পোস্টিং হতে গেলে স্বাস্থ্যমন্ত্রীর সই লাগে। তাই স্বাস্থ্যমন্ত্রীর সই ছাড়া সন্দীপ ঘোষ পিজিতে অধ্যক্ষ হিসেবে চলে গেল। আমাদের শুধু জানতে হবে নির্যাতিতাকে কে খুন করেছে, কেন খুন করেছে, কে বা কারা খুন করেছে, কেন খুন করেছে এবং কারা প্রমাণ লোপাটের জন্য আপ্রাণ চেষ্টা করেছে, তাদের সকলের শাস্তি চাই। জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। তো আমরা দেখেছি এখনও অবধি 1 মাস হয়ে গেল, এখনও দিনের আলোর মতো পরিষ্কার, এখনও পারপিট্রেটার্স যারা জেনুইন, যারা এই অন্যায় ঘৃণ্য অপরাধ করেছে, এখনও তাদেরকে সামনে আনা হচ্ছে না। এবং এইভাবে একজনকে স্কেপগোট করে, একজনকে করে বাকিদের আড়াল করা, এভিডেন্স ট্যাম্পার করাকে আমরা তীব্রভাবে ধিক্কার জানাই এবং অবিলম্বে আর ইনফ্লুয়েন্সড তদন্ত হয়ে এবং যারা পারপিট্রেটার্স তাদের যেন এক্সাম্পলারি ইমিডিয়েটলি পানিশমেন্ট দিতে হবে। এর থেকে ঘৃণ্য ডেথ অফ ডেমোক্রেসি আমরা দেখেছি। বাংলা নিজের মেয়েকে চাই নামে বাংলা নিজের ধর্ষককে চাইতে পরিণত হয়েছে। শাসকের যে ধর্ষককে লালন করা, ধর্ষককে বাঁচানোর যে পদ্ধতি শেল্টার করছে, তাকে আমরা ঘৃণা জানাই, ধিক্কার জানাই। এবং আমরা দেখছি এই ভিকটিম ব্লেমিং, ভিকটিম শেমিং তিনি ড্যামেজ কন্ট্রোল করতে গিয়ে যে করছেন, তিনি নিরাপত্তা দিতে মহিলা এবং এলজিবিটি ট্রান্স মানুষদের ফেল করেছেন। আমরা তাকে ধিক্কার জানাই এই অবস্থান থেকে। আমরা চাই অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায় যারা এই ঘৃণ্য অপরাধ করেছেন তাদের মাতৃস্নেহে লালন না করে, যদি তার স্বার্থ না থাকে, তিনি তাদের দিনের আলোয় নিয়ে আসুন এবং শাস্তি দিন। সেটা তো আপনিও জানেন, আমিও জানি, কারণ আমরা জানি এটা একটি ব্যুরোক্রেটিক স্ক্যাম। আমরা সবাই জানি যে এই যে আমলাতান্ত্রিক কেলেঙ্কারির তার যে প্রতিবাদ করেছিলেন এই ডাক্তার, তার
ফসলস্বরূপ তার কণ্ঠরোধ করে দেওয়া হয়েছে। কেননা রেপের সাথে মেয়েটিকে হিনাসভাবে মার্ডার করা হয়েছে এবং তার সঙ্গে কিন্তু মেডিকেল সিস্টেমের মধ্যে অনেক ফ্লজ আমাদের সামনে উঠে এসছে, তাই না? এবং সেই জন্য আমার মনে হয় যে এই যে জনরোষটা, এটা এতদিনে চেপে থাকা অনেক কিছু সিস্টেমিক ব্যাধির বিরুদ্ধে রোষ, এবং তাই জন্যই আমরা এত বিপুল জনরোষ জনস্রোত দেখতে পাচ্ছি, যেখানে শ্রেণী, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে মানুষ এসে এখানে লড়াই করছে একসাথে। দেখুন, একটা কথা হচ্ছে যে এখানে তো একটা বড় সিন্ডিকেট কাজ করছে, এবং আরেকটা কথা হচ্ছে যে সেই সিন্ডিকেটটাকে পলিটিক্যাল পাওয়ার নিজের আন্ডারে এনেবেল করে, তাই না? তাই জন্য যাদের নাম আসছে, সেই নাম আসার রাজনীতি কি, কাদের নাম আসছে না, এগুলো আমাদেরকে বারবার প্রশ্ন করতে হবে, কেন প্রশ্ন করলেই আমরা জবাব পাবো। অলরেডি আমরা দেখছি যে এই প্রেশারটার কারণে কিন্তু এই কেসটাকে সুপ্রিম কোর্ট সুমোটো কগনিজেন্সে নিয়েছে, নইলে সেটা সেই অবধি উঠতো না, এবং ওই জন্যই এই জনপ্রতিবাদ চলিয়ে রাখা দরকার, যাতে এই জিনিসটা শেষ আমরা দেখতে পারি। সে যখন অনেকগুলো পদ একসাথে গ্রহণ করবেন, তখন কিন্তু সেখানে রেসপন্সিবিলিটি মিট করতে অসুবিধা হবে। কেউ যদি একই ধারে 3টে ডিপার্টমেন্টের মন্ত্রী হয়ে থাকেন, তাহলে তার পক্ষে সেটা রেসপন্সিবলি মিট করা সম্ভব নয়। এবং এক্ষেত্রে তো আমরা দেখতেই পাচ্ছি, যেটা উঠে আসছে, যে মেয়েটির নিজের ওয়ার্ক প্লেসে তাকে প্রোটেকশন দিতে আমরা ব্যাক্ষম। এবং আরেকটা জিনিস হচ্ছে যে তার এই যে মানে ঘটনাটা ঘটলো, সেটা ডিউ ইনভেস্টিগেশনও আমরা করতে পারছি না। যখন প্রতিবাদ হচ্ছিল তখন সেখানে ভ্যান্ডালাইজ করা হয়েছে, তাহলে অফকোর্স সেখানে উনি রেসপন্সিবলি নিজের ডিউটিস মিট করতে পারেননি। আজ আমার সাথে হতে পারতো এই ঘটনাটা, কাল ওই দিদির সাথে হচ্ছে, আজ আমার সাথে হবে ঘটনাটা, তখন কে দায়িত্ব নেবে? মন্ত্রী তো দায়িত্ব নেবে না। না, আমার দায়িত্ব, আমার সেফটিটা আমাকে দেখতে হবে। কাল আমার সাথে হতে পারে, কাল আমার বাচ্চা কাচ্চার সাথেও হবে, এইটা আমি সহ্য করবো না। তো প্রমাণ তো লোপাট হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। আজ 1 মাস হয়ে গেছে, আজ 9 তারিখ হতে চললো, এখন অবধি কেউ ধরা পড়লো না, কোনো শাস্তি হচ্ছে না, কোন দিকে যে এগোচ্ছে, বিচার এগোচ্ছে আমরা কিছু জানতে পারছি না, ডেট পিছিয়ে যাচ্ছে। এগুলো তো মেনে নেওয়া যাচ্ছে না সাধারণ মানুষের। আজ সবাই রাস্তায় বেরিয়ে এসছে, তার কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, কোনো প্রতিকার নেই। এরকমভাবে চলতে পারে না, এরকমভাবে কোনো দেশ, কোনো সরকার, কোনো রাজ্য চলতে পারে না। মানুষরা সত্যি আজ দুঃখে রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছে।